আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে যে যেখানে আছেন সকলকে জামান টিভি 570-এর পক্ষ থেকে ধন্যবাদ। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সম্মুখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর পঞ্চদশ পর্ব উল্লেখ করতে চাই। এভাবে জুলুম, অত্যাচার ও নির্যাতনের মধ্যে দীর্ঘ 5টি বছর কেটে গেল। অত্যাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পেতে লাগলো। দয়ার নবী তার অনুসারী সাহাবায়ে কেরামদের নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন হয়ে উঠলেন। কুরাইশদের অত্যাচারের ভয়ে ধর্মকর্ম কিছুই পালন করতে পারছেন না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের সাথে পরামর্শ করে স্থির করলেন যে মজলুমদের দূরে কোথাও সরে যাওয়াটাই যুক্তিসঙ্গত। দর্শক, এই সময়ে আবিসিনিয়ার খ্রিস্টান বাদশা নাজ্জাশী অত্যন্ত ন্যায়পরায়ণ এবং সুবিচারক হিসাবে সর্বত্র প্রসিদ্ধি লাভ করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তার সাহাবায়ে কেরামদেরকে আবিসিনিয়ায় পাঠানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। সর্বপ্রথম গোপনে 10 জন পুরুষ ও 4 জন নারী আবিসিনিয়ায় মাতৃভূমি ত্যাগ করে দুর্গম অজানার পথে হিজরত করলেন। দর্শক, কুরাইশ নেতৃবৃন্দ যখন জানতে পারল যে কিছু সংখ্যক শিকার হাতছাড়া হয়ে গেছে, তখন তারা কিছু সংখ্যক লোককে তাদেরকে ধরে আনার জন্য জেদ্দা বন্দরের দিকে পাঠালেন। জেদ্দা বন্দরের দিকে পাঠানোর পর তারা সেখানে উপস্থিত হয়ে জানতে পারলেন যে কিছুক্ষণ পূর্বেই আবিসিনিয়ার জাহাজ বন্দর ছেড়ে চলে গেছে। তারা এসে নিরাশার সংবাদ শোনালে কুরাইশ নেতৃবৃন্দ দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ল। বন্ধুগণ, মুহাজিরগণ নিরাপদে আবিসিনিয়ায় পৌঁছলেন। সেখানকার বাদশা নাজ্জাশী তাদেরকে নিজ রাজ্যে বসবাস করার অনুমতি দিলেন। তারা সেখানে স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে লাগলো। এর কিছুদিন পরেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভ্রাতা হযরত জাফরের নেতৃত্বে আরও 83 জন নৌ-মুসলিম নরনারী হিজরত করে আবিসিনিয়ায় পৌঁছলেন। এতে কুরাইশ নেতৃবৃন্দ বিচলিত হয়ে পড়লেন। তারা 2 জন দূতকে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আবিসিনিয়ায় পাঠালেন। তারা আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী ও তার সভাসদবর্গের জন্য নানা প্রকার মূল্যবান উপঢৌকন পাঠিয়েছিল। তারা সেখানে পৌঁছে সেই প্রতিনিধিদ্বয় নাজ্জাশী সভাসদবর্গ এবং নাজ্জাশীকে উপঢৌকন সমূহ দিয়ে খুশি করল। বাদশা তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কী জন্য এসেছ? তারা বললেন যে আমাদের দেশের কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল নরনারী, ধর্মদ্রোহী, তারা পৈতৃক ধর্ম পরিত্যাগ করে নতুন এক উদ্ভট ধর্ম গ্রহণ করে দেশ থেকে পালিয়ে আপনার রাজ্যে চলে এসেছে। দয়া করে আপনি তাদেরকে আমাদের হাতে সমর্পণ করুন। বাদশা সমর্পণ না করে নৌ-মুসলিমদেরকে ডেকে পাঠালেন। তারা আসলে তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কোন ধর্ম পালন করো? সকলের পক্ষ থেকে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমরা ইসলাম ধর্ম পালন করি। বাদশা জিজ্ঞেস করলেন, সে ধর্মের ব্যাখ্যা কী? জাফর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমাদের ধর্মের মূল কালিমা। আমরা আল্লাহ তাআলাকে ভুলে দেবদেবীর মূর্তি পূজায় লিপ্ত হয়েছিলাম। নানা প্রকার পাপ পঙ্কিলতার মধ্যে আমরা ডুবেছিলাম। আমাদের অন্তরসমূহ কুসংস্কার ও অন্ধবিশ্বাসে লিপ্ত হয়েছিল। এমত অবস্থায় আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। তিনি আমাদেরকে এক আল্লাহ তাআলার ইবাদত করতে শিক্ষা দিলেন, সর্বপ্রকার পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে সত্যাশ্রয়ী ও পরোপকারী হতে বলেছেন, বিধর্মীদের সাথে শান্তিতে বসবাস করতে বলেছেন।
দুস্থ আর্তপীড়িতদেরকে সেবা করতে বলেছেন, মানুষকে ঘৃণা করতে নিষেধ করেছেন। এটাই আমাদের ধর্মের সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই পবিত্র ধর্ম গ্রহণ করেছে বিধায় কুরাইশ নেতৃবৃন্দ আমাদের উপরে অমানসিক অত্যাচার চালিয়েছেন। দেশে থাকতে না পেরে আপনার ন্যায়পরায়ণতার কথা শুনে আপনার দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আমাদেরকে পাঠিয়েছেন। তারা আমাদেরকে নিয়ে আবার অত্যাচার করার জন্য এসেছে। বন্ধুগণ, যীশু খ্রিস্ট সম্পর্কে কথা উঠলে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারিয়াম এবং যীশু সম্পর্কে কোরআনের আয়াতগুলি সুললিত কণ্ঠে তেলাওয়াত করে শোনালেন। বাদশা বললেন যে যীশুর বাণী যেখান থেকে এসেছে, এই বাণীগুলো সেখান থেকে এসেছে। কুরাইশ দূতগণ, তোমরা ফিরে যাও, তোমাদের দাবি নামঞ্জুর। বন্ধুগণ, অবশেষে নাজ্জাশী সন্তুষ্ট চিত্তে বললেন, শুনে খুশি হলাম যে তোমাদের ধর্ম আর আমাদের ধর্মের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। তোমরা নির্বিঘ্নে এখানে বসবাস করতে থাকো, তোমাদের কোনো ভয় নাই। কুরাইশ দূতগণের শেষ প্রচেষ্টাও ব্যর্থ হলে তারা নিরাশ হয়ে আবিসিনিয়া ত্যাগ করল। ওমা আলাইনা ইল্লাল বালাগ।